মহাজগৎ সম্পর্কে বিজ্ঞানীরা যা জানাতে পেরেছেন তার চেয়ে জানার অনেক কিছুই এখনো রয়ে গেছে অজানা। তাই তো বিজ্ঞানীরা প্রতিনিয়ত ব্রহ্মাণ্ড থেকে নতুন কিছু উন্মোচন করেই চলেছেন, যা বিশ্বকে অবাক করে যাচ্ছে। এবার মহাকাশে তেমনই এক অজানা বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যার পরিচয় নিয়েও তারা রয়েছেন বিভ্রান্তিতে। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। মহাকাশ যেন বিস্ময়ের এক আধার, যেখানে প্রতিদিন নতুন নতুন চমক ফুটে ওঠে। বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের হাজার বছরের অনুসন্ধানেও মহাকাশের বিস্ময় যেন শেষই হচ্ছে না। তেমনই এক বিস্ময়ের সাক্ষী হয়েছেন জাপানের বিজ্ঞানীরা, যারা মহাকাশে একটি অজানা বস্তুর সন্ধান পেয়েছেন। তাদের দাবি, এমন মহাকর্ষীয় বস্তু এর আগে কখনো দেখা যায়নি। জাপানি বিজ্ঞানীদের মতে, আমাদের গ্যালাক্সির মিল্কওয়ের এক দূরবর্তী অঞ্চলে খুঁজে পাওয়া একজোড়া বস্তুকে তারা অদ্ভুত ও অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করেছেন। বৈশিষ্ট্য অনুযায়ী এগুলো বরফ বলের আদলে তৈরি, যা আগে কখনো দেখা কোনো বস্তুর মতো নয়। বিজ্ঞানীরা ধারণা করছেন এটি কোনো নতুন ধরনের তারা হতে পারে। এ বিষয়ে জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক তাকাশি শিমোনিসি বলেন, আমরা বস্তু দুটির বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করেছি, কিন্তু বর্ণালীর বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যাখ্যা করার তত্ত্ব খুঁজে পাচ্ছি না। 2021 সালে প্রথম যখন বরফ বলের আদলে তৈরি বস্তুর দেখা মেলে, বিজ্ঞানীরা তা খুবই ব্যতিক্রমী এবং অদ্ভুত বলে মনে করেন। এই নতুন গবেষণা অনুসারে ওই দূরবর্তী বস্তু থেকে আসা আলোকে কিছু সাধারণ বস্তু, যেমন গ্যাসের ঘন মেঘ বা সদ্য গঠিত নক্ষত্রের মতো মনে হলেও এর চারপাশে প্রচুর পরিমাণে বরফ থাকায় বিষয়টি একেবারেই মিলছে না। বস্তুদ্বয়ের অবস্থান এমন অঞ্চলে যেখানে সাধারণত এরকম বস্তু গঠিত হয় না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদিও এসব বস্তুর থেকে তারার মতো ইনফ্রারেড আলো বের হচ্ছে, তারপরও তাদের বৈশিষ্ট্য কিছুটা বিপরীত। গবেষকরা জানিয়েছেন দুটি বস্তু একে অপরের খুব কাছাকাছি অবস্থান করছে। প্রথম বস্তুটি সূর্য থেকে প্রায় 30,000 আলোকবর্ষ দূরে আকাশগঙ্গার অনেক গভীরে অবস্থান করছে, আর অন্যটি প্রায় 43,000 আলোকবর্ষ দূরে ক্যারিনা স্যাগেটেরিয়াস আর্মে অবস্থিত। বর্তমানে বিজ্ঞানীরা চিলির আতকামা লার্জ মিলিমিটার অ্যারো টেলিস্কোপ ব্যবহার করে এই অজানা বস্তুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। দুটি বস্তুই সৌরজগতের আকারের কয়েক গুণ বড় হতে পারে এবং এদের থেকে বেরিয়ে আসা আলোর তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী এগুলো কার্বন মনোক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড দ্বারা তৈরি। এ বিষয়ে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেন গ্রিপস বলেন, দুটি বস্তুর মধ্যে পরস্পর বিরোধী বৈশিষ্ট্য বলে মনে হচ্ছে। যথেষ্ট ঠান্ডা হওয়ায় সেখানে প্রচুর বরফ রয়েছে, তবুও ইনফ্রারেড রশ্মির নির্গমন ঘটছে, যা তারার মতো দেখতে। এই নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে মহাকাশের রহস্য আরও গভীর হচ্ছে এবং বিজ্ঞানীরা এই অজানা বস্তুগুলোর প্রকৃতি এবং উৎপত্তি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।